কাজী নজরুল ইসলামের 150 টাকার বুলবুলি কতটা গভীর থেকে লেখা এই কবিতাটা। আজও হাই রিক্ত শাখায় উত্তরি বাই, ঝরছে নিশিদিন, আসেনি দখনে হাওয়া গজল গাওয়া, মৌমাছি বিপুল, বাগিচাই বুলবুলি তুই ফুল শিখাতে, ভিষ্ণে আজই দোল। ওই সময় সব থেকে দুর্ভাগা ছিলেন কাজী নজরুল ইসলাম। ওই দিন রাতে কবি কাজী নজরুল ইসলামের ছেলে বুলবুল মারা গিয়েছিলেন। সেই রাতে তার পকেটে একটা কানা করি ছিল না, অথচ দাফন কাফন গাড়িত করে নেওয়া, কবরস্থানে কবর কেনা থেকে শুরু করে টোটাল খরচ ছিল 150 টাকা। তখনকার সময় কিন্তু 150 টাকা অনেক টাকা ছিল, কিন্তু কাজী নজরুল ইসলাম হতদরিদ্র হওয়ার কারণে এত টাকা ফান্ড নাই, অর্থাৎ তার কাছে ছিল না এত টাকা। কবি কাজী নজরুল ইসলাম অনেক লাইব্রেরিতে লোক পাঠিয়েছিলেন, কিন্তু একটা লাইব্রেরি থেকেও কোনো টাকা আসে না। কিন্তু শুধুমাত্র ডিএম লাইব্রেরি থেকে 35 টাকা দিয়েছিল, কিন্তু লাগবে তো 150 টাকা। ঘরে সেই 4 বছরের শিশুপুত্র লাশ রেখে কবি চলে যান সরাসরি প্রকাশকের কাছে। নিষ্ঠুর সে প্রকাশক সত্য ধরেন এই মুহূর্তে তোমাকে কবিতা লিখে দিতে হবে, তারপর তোমাকে টাকা দেওয়া হবে। কিন্তু কাজী নজরুল ইসলাম নিরুপায় হয়ে একটি কবিতা লিখতে বসেন। চোখে কান্না নিয়ে লিখলেন, ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি, অরুণ চোখে চেয়ে আছে সাজের ঝরা ফুলগুলি। এই কবিতায় কবি কাজী নজরুল ইসলাম প্রকৃতির রূপের অভাবের মধ্য দিয়ে হৃদয়ের এক ধরনের শূন্যতা, অপেক্ষা আর বিরহের অনুভূতি প্রকাশ করেছেন।